নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একেবারে অন্য বিষয়ে, বিতর্কিত বিষয়ে একটি ভিডিওকে নিয়ে। প্রথমেই বলে রাখি, ভিডিওটি সত্য, সঠিক নাকি এর মধ্যে ভেজাল রয়েছে, ভুয়ো ভিডিও, এটা বিশ্ব বাংলা সংবাদ পরীক্ষা করে দেখেনি। কিন্তু একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। কীরকমভাবে আনা হয়েছে? একটি প্রোফাইল থেকে আনা হয়েছে এবং সেটি নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষের ভিডিও। ভিডিওটি কি, প্রিয় শ্রোতা বন্ধুরা? ভিডিওটি কি? ভিডিওটি একজন পুরুষ এবং নারী, যে পুরুষটিকে বলা হচ্ছে দিলীপ ঘোষ, তার সঙ্গে আরেকজনের হচ্ছে অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন দিলীপ ঘোষকে নিয়ে এই টানাপোড়েন? সভাপতি দিলীপ ঘোষের মতো একদম ক্লিন ইমেজের একজন মানুষের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। উদ্দেশ্য কি? দিলীপকে মেলাইন করা এবং দিলীপকে অভিযুক্তের আসনে বসানো। তার কারণ হচ্ছে, দিলীপকে কিছুতেই নস্যাৎ করা যাচ্ছে না রাজনৈতিকভাবে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সব কথা বলবো, সব বিষয় বলবো। কিন্তু তার আগে বলি যে ভিডিওটি ছেড়েছেন কে, প্রকাশ্যে এনেছেন কে? যিনি এনেছেন তার নাম হচ্ছে অ্যালিস সেনগুপ্ত। তার প্রোফাইলে যে ছবি কিংবা তার ফেসবুকে যে ছবি রয়েছে, দু জায়গায় দুটি মাত্র ছবি, এবং 2015 সালের একটি প্রোফাইল। 2015 সালের প্রোফাইল, সব মিলিয়ে 6টি পোস্ট রয়েছে। সব মিলিয়ে 2015 সালের পোস্ট, মার্চ এবং অগাস্টে 2টি পোস্ট, তারপর হচ্ছে সব মিলিয়ে 6টি পোস্ট রয়েছে। এবং সব থেকে বড় বিষয় হলো যেটা, তারপর এই প্রোফাইলটি ব্যবহারই করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, কে এই অ্যালিস সেনগুপ্ত? এমন কিছু কিছু তথ্য দেয়া হয়েছে যে তথ্যের ভিত্তিতে খুঁজে পাওয়া মুশকিল। কে ইনি? অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট বিড়লা কর্পোরেশন লিমিটেড। স্কুলটা দার্জিলিংয়ে না কাকদ্বীপে, কেউ জানে না। ফর্মার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট ফেসবুক। অদ্ভুত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফেসবুকের গোলমালের ব্যাপার। স্টাডিড জিওগ্রাফি অফ শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ। ভেঙ্কটেশ্বর কলেজে, সেটা কোথায়? বাংলার কোথায়? কেউ জানে না। কোন কলেজ? মহীশূরে না মধ্যপ্রদেশে না চেন্নাইতে? কেউ জানে না। আর স্কুল দেখাচ্ছে লেডি কুইন অব দি মিশন স্কুল। বাংলায় কোথাও এরকম স্কুল থাকলে, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাকে জানাবেন। আমি এখনো পর্যন্ত সার্চ করে এই ধরনের কোনো স্কুল খুঁজে পাইনি। অ্যালিস সেনগুপ্ত একটি ছবি দিয়েছেন, কভার ফটো দিয়েছেন, এবং তার একটি ছবিও দিয়েছেন। একটির সাথে একটি কতখানি মিল বলা মুশকিল, কিন্তু এই ছবিটাই যে অ্যালিস সেনগুপ্ত তা বলা খুব মুশকিল। প্রোফাইলটি আসল না নকল? আমরা বলছি নকল। যদি আসল হয়, যিনি হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েটার, তিনি আসুন সামনে। নিজেকে লুকিয়ে রেখেছেন কেন? তিনি আসুন সামনে। তিনি যদি হচ্ছে অরিজিনাল মানুষটি হন, তাহলে আসুন সামনে, এসে বলুন যে আমি অ্যালিস সেনগুপ্ত,
আমি এই ভিডিওটি পোস্ট করেছি। তার কারণ ভিডিওটি পোস্ট করার 7 ঘন্টার মধ্যে তিনি ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। কিন্তু উনি ভুলে যাচ্ছেন, যারা ডিজিটাল মিডিয়াতে আছে তারা জানতেন এই ভিডিওটি তিনি পোস্ট করবেন এবং করার পর মুছে দেবেন। তার কারণ উদ্দেশ্য ছিল দিলীপ ঘোষকে মেলাইন করা। উদ্দেশ্যটা হচ্ছে দিলীপ ঘোষকে মেলাইন করা, অপমানিত করা, রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া আসল কাজ। আসলে অ্যালিস সেনগুপ্ত তো নয়। অ্যালিস যদি সত্যকারে হচ্ছে যে কোনো প্রোফাইল ক্রিয়েটার হন, তাহলে বলবো সামনে আসুন। তাহলে বলবো সামনে আসুন, এসে বলুন আমি পোস্ট করেছি। তাহলে আপনাকে বলতে হবে আপনি ভিডিওটা কোথা থেকে পেয়েছেন, কিভাবে বানিয়েছেন, ভিডিওর চরিত্র কারা, চরিত্রের মহিলা চরিত্র পুরুষ চরিত্র কারা, আপনাকে বলতে হবে। আপনি অন্দরমহলে থাকবেন, মুখ লুকিয়ে থাকবেন, আর কাউকে হচ্ছে অভিযুক্ত করবেন, কাঠগড়ায় তুলবেন, তার চরিত্রহানি করবেন, তাকে মেলাইন করবেন, এ তো হতে পারে না। এর পেছনে নিশ্চিতভাবে বড় হাত রয়েছে, নিশ্চিতভাবে আরো পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। ইয়েস, যে ভিডিওটি বাজারে ঘুরছে সেই ভিডিওটি দিলীপ ঘোষের নামে চালানো হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এইটা আর একটি বিষয় রয়েছে যে ঘোষবাবুর কীর্তি দেখুন। লিখছেন অ্যালিস সেনগুপ্ত, যদিও অ্যালিস সেনগুপ্ত হয়ে থাকেন, তিনি লিখছেন কি যে ঘোষবাবুর কীর্তি দেখুন। কেন লিখেছেন এই কথাটি? কেন লিখেছেন যে ঘোষবাবুর কীর্তি দেখুন? এই কথাটি উনি কেন লিখেছেন? তার কারণ উনি জানেন যে ফেঁসে গেলে তিনি বলবেন আমি তো দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে লিখতে চাইনি, ইনি অন্য ঘোষ। আইন বাঁচানোর খেলা খেলছেন যাতে ঘোষবাবুর কীর্তি দিলীপ ঘোষের মতো দেখতে এমন একটা মানুষকে সামনে রেখে কাজ করার চেষ্টা করছেন। এখনো বলছি, আর একবার বলছি, যে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে অন্তরঙ্গ একটি ভিডিও, সেই ভিডিওটিতে দিলীপ ঘোষ নাকি অন্য কেউ তা বিশ্ব বাংলা সংবাদ পরীক্ষা করে দেখেনি। কিন্তু সব থেকে মজার বিষয় হলো এতক্ষণ যেটা বললাম, এটি ফেক প্রোফাইল না আসল প্রোফাইল? যদি অ্যালিস সেনগুপ্ত ফেক না হয় আসল হন, তিনি সামনে আসুন, সামনে এসে বলুন কেন তিনি এই ভিডিও পোস্ট করেছেন, কোথা থেকে পেয়েছেন, উৎসকে কে তাকে বলেছে। আর যদি না হয়ে থাকেন, এর পেছনে আসল কারিগরদের খুঁজে বার করার দরকার। তার কারণ হচ্ছে রাজনীতিকদের চরিত্রহানি করার এই যে সাহসটা, এই যে বেলেল্লাপনাটা, এটার বন্ধ হওয়ার হচ্ছে দরকার রয়েছে। যখনই কাউকে আমি হচ্ছে রাজনৈতিকভাবে কমব্যাট করতে পারছি না, হারাতে পারছি না, তখনই তার বিরুদ্ধে হচ্ছে যে মহিলা গঠিত, পুরুষ হলে হচ্ছে মহিলা গঠিত, মহিলা হলে পুরুষ সংক্রান্ত বিষয়, তাকে ছেড়ে দাও, মেলাইন করে দাও, বাকিটা হচ্ছে যে বুঝে নেবে লোক। এ চলতে পারে না। সব থেকে বড় কথা হলো যে এইটি পোস্ট করার 7 ঘন্টার মধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন ডিলিট করা হলো? কেন এই পোস্টটি ডিলিট করে দেওয়া হলো জবাব দিতে হবে। অ্যালিস সেনগুপ্ত যদি অরিজিনাল প্রোফাইল ক্রিয়েটার, যদি সত্যিকারে কেউ থেকে থাকেন, সামনে আসুন। যে ছবিটা দেওয়া হচ্ছে সেটাই যদি অ্যালিস সেনগুপ্ত হয়, তাহলে আপনি সামনে আসুন, সামনে এসে বলুন আমি করেছি। আর যদি না হয়ে থাকে, এর পেছনে কারিগরদের বিশ্ব বাংলা সংবাদ খুঁজে বার করবেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই চক্রান্তটা কবে কোথায় শুরু হয়েছিল? চক্রান্তটা শুরু হয়েছিল 22শে জুলাই। নাম করছি না, ধাম করছি না, কিচ্ছু বলছি না। এই চক্রান্তটা শুরু হয়েছিল 22শে জুলাই দিল্লিতে এক সাংসদের বাংলোতে, যাদের মুখ দেখা দেখি ছিল না, যারা একসঙ্গে মঞ্চে যেতে রাজি নন বিজেপির মধ্যে, তারা দুজন সন্ধ্যায় সেই সাংসদের বাংলোতে মিলিত হয়েছিলেন। এবং সেই সাংসদের বাংলো থেকে এই ঘটনা হচ্ছে যে শুরু হয়েছে বলে অভিযোগ এবং সেটা একটি
নিউজ পোর্টালের মাধ্যমে আর এক সাংসদ প্রচার করেছেন এবং তার বিরুদ্ধে হচ্ছে অসংখ্য অভিযোগ আছে। তিনি ডিভোর্স ইত্যাদি করে মহিলা গঠিত নানা কাণ্ড করে নিজেকে ধুলে মিশিয়ে দিয়েছেন। সে থাক, তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে যা খুশি করুন, এবং তিনি এই কাজটি করেছেন। অর্থাৎ 22শে জুলাই দিল্লিতে সাংসদের ঘরে বসে, বাংলোতে বসে দিলীপের বিরুদ্ধে এই চক্রান্তটি হয়েছিল। অভিযোগ, এই সাংসদ, বিজেপির সাংসদ, এই আরেকজন নেতা, বিজেপির বাংলার নেতা, আরেকজন যিনি এটি কাজটা করেছিলেন তিনি বিজেপির সাংসদ। আমরা এখন নাম বলছি না, অভিযোগ এসেছে, অভিযোগের কথা বললাম। যে অভিযোগের কারণে যেভাবে অভিযোগ করেছে দিলীপ ঘোষকে অভিযুক্ত করা হচ্ছে একটি ভিডিও দিয়ে, ঠিক সেই রকমভাবেই আমরা বললাম চক্রান্ত অনেক গভীরে। 22শে জুলাই দিল্লিতে সাংসদের ঘরে বাংলোতে বসে এই চক্রান্ত শুরু হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কে এটি করলো, কাদের জ্বলছিল, কারা করেছেন, কেন করেছেন, বিস্তর কথা আবার বলবো। কিন্তু তার আগে শুধু এইটুকু বলে যাই, দিলীপ ঘোষ বিয়ে করছেন বলাতে বিজেপিটা কেঁপে গেল। দিলীপ ঘোষ বিয়ে করছেন বলে দিলীপ ঘোষ দুদিন হচ্ছে ডুগডুগি বাজালেন, বিজেপিটা কেঁপে গেল। তার মানে বিজেপির মধ্যে একটা চলা বলা নেতা যদি একজন থেকে থাকেন, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ, এটা প্রমাণিত। এবং বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে আপনাদেরকে বলি, দিলীপ ঘোষের এই ঘটনার খবর আমাদের দেওয়ার পরে একসঙ্গে 2.5 লক্ষ সাবস্ক্রাইবার হচ্ছে যে ঢোকার চেষ্টা করেছেন। আমাদের সার্ভার হ্যাং হয়ে গেছে পরপর দুবার। জেনে রাখুন, যারা জনপ্রিয়তার তুলনা করেন না, এই কলকাতার খোকাবাবুরা, দু একজন খোকাবাবুরা যারা দিলীপ ঘোষের সঙ্গে জনপ্রিয়তার প্রতিযোগিতা করেন, তারা শিশু বাচ্চা। দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার কাছে শিশু বাচ্চা না। দিলীপ ঘোষকে আমি হচ্ছে যে সাধু পুরুষ সাজাতে বসিনি আমি। তিনি অভিযুক্ত না, ওই লোকটি দিলীপ ঘোষ কিনা তা প্রমাণ সাপেক্ষ, এবং ওই ভিডিওটি আসল না নকল তা বিশ্ব বাংলা সংবাদ প্রমাণ করেনি। তার প্রমাণ বিশ্ব বাংলা সংবাদের হাতে নেই। কিন্তু কেন দিলীপ ঘোষকে টার্গেট, কেন দিলীপ ঘোষ বেশ কিছু নেতার বাজার শুধু হচ্ছে সকালবেলা হেঁটে আর দুপুরবেলা দুটো জনসভা করে বাজার কার্যত হচ্ছে যে লাটে তুলে দিয়েছিলেন। ফলে গাত্রদাহ তো থাকবে, দলের মধ্যে বিভীষণ তো থাকবে। বিজেপিটা যে আমরা বলতাম না যে প্রত্যেকদিন দিলীপটিটা 5টা 7টা ভাগ, নব্য বিজেপি, আদি বিজেপি, শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি, RSS বিজেপি, এই যে 6টা 7টা ভাগ, এটা তো প্রমাণিত হলো। এ তো দিলীপ ঘোষের দলের পক্ষ থেকে এসব করা হয়েছে। কারা করেছে, কিভাবে করেছে, কেন করেছে, নিশ্চিতভাবে আবার আরো বিশ্লেষণ করে নিয়ে আসবো। কিন্তু আজকে আরো তাড়াতাড়ি এলাম আপনাদের কাছে এই জানাতে, ভিডিওটি আসল না নকল এখনো জানি না। আমাদের প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্ন, অ্যালিস সেনগুপ্ত, যার প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে তিনি সামনে আসুন। তিনি যদি আসল হন সামনে আসুন, এসে বলুন আমি করেছি, কেন করেছি পরিষ্কার করে বলুন। আর যদি তিনি না হন, এই পেছনে কারিগর কে, বিশ্ব বাংলা সংবাদ খুঁজে বার করবে। 2, কেন যদি আসল দিলীপ ঘোষই হন তাহলে ভিডিওটিকে ডিলিট করা হলো কেন? 3, দিল্লিতে বিজেপি এক সাংসদের বাংলোয় 22শে জুলাই কি ঘটেছিল, কি চক্রান্ত হয়েছিল? এই দিলীপকে মেলাইন করার চক্রান্ত তো। আরো ডিটেলস নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আসবো। আপাতত এইটুকু রইল, দিলীপ ঘোষের মতো দেখতে বা দিলীপ ঘোষ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে রাজ্য রাজনীতি টকবক করে ফুটছে। আরো নতুন কিছু থাকবে, আরো বিশ্লেষণ থাকবে, আরো ভেতরের কথা থাকবে, অন্দরের কথা থাকবে। চৌচির করে ফাটিয়ে আমরা সেই খবর আপনাদের কাছে নিয়ে আসবো। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।